হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ও অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও চলে আসলাম। এটা হচ্ছে আমার জীবনের নতুন রান্না। মানে এই রান্নাটা আর এই জিনিসটা আমি এর আগে কখনো রান্না করিনি বা কখনো খাইনি, যার জন্য বললাম নতুন রান্না। তো সবাই পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন যে আমি কিভাবে রান্না করি আর কে কিভাবে রান্না করেন। সবাই একটু কমেন্টে বলে যাবেন যে আমি এইভাবে রান্না করি, আর আপনারা এই জিনিসটা কতবার খেয়েছেন সবাই একটু বলে যাবেন। তো আজকে রান্না করছি হচ্ছে আমি চুনা হাঁসের মাংস। এই প্রথম আমি চুনা হাঁসের মাংস রান্না করছি বা খাচ্ছি। তো অনেক খোঁজাখুঁজির পরে দুই জায় মিলে একটা হাঁস পেয়েছিলাম। তো দুই জায় মিলে অত বড় হাঁস তো আর একা নেওয়া যাবে না, কারণ 3 কেজির উপরে ছিল। তো যার জন্য দুই জায় আদা আদি করে ভাগ করে নিয়েছিলাম। আর যেটা একটু বেশি ওজনের মনে হয় সেটা আমরা দুই জায় একটু আদা আদি করে নিয়ে থাকি, কারণ অনেক বড় জিনিসও খাওয়া হয়, আবার অনেক স্বাদেও খাওয়া হয়, আবার টাকাও কম লাগে। তো অনেক খোঁজাখুঁজির পর পাইছি, সকালে নিয়ে এসে সেই হাঁসটা ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করি। এইদিকে হচ্ছে দুপুরের জন্য রান্না করতে লাগছি। তো প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে মশলা দিয়ে কষাই নিয়েছি। তো এইদিকে কিন্তু মশলাটাই হচ্ছে মেন। অনেকক্ষণ ধরে কিন্তু হাঁসের মাংসে মশলা কষাতে হয়। আর হাঁসের মাংসে নাকি আমরা ছোটবেলাতে শুনতাম যখন মারা রান্না করতো যে মাংসের নাকি বিষ পানি আছে, মানে মাংসে ধোয়ার পরে যে হচ্ছে রক্তের যে পানিটা থাকে সেটা নাকি বলে বিষ পানি, এটা নাকি অনেকক্ষণ ভর লাড়াতে হয়। আর আমি হাঁসের মাংস একটু বেশি সময় ধরে রান্না করে থাকি, মানে মশলা কষানোর পরে আমি অনেকক্ষণ পর হাঁসটাকে নেড়ে চেড়ে নিই, যাতে একদম হচ্ছে সিদ্ধ হয়ে যায়, এরকম ভাবে নেড়ে চেড়ে নিই। তো এদিকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর কিছুটা কথা আমি শেয়ার করি আমার কথা নিয়ে, মানে আমি কথা বলতে পারি না, এটা নিয়ে অনেকেরই অভিযোগ যে আপু আপনি কি রিডিং পড়ছেন। আরে আপু, আমি সব সময় এভাবে কথা বলি, যার জন্য আমি ঠিক মতো কথা বলতে পারি না। তো অনেকে খারাপ ভাবে নেন। তো কি আর করার, কিছু করার নাই, আমাকে ভয়েস দিতে হয় আর ভিডিওতে কথা বলতে হয়, যার জন্য আমি একটু দ্রুত করি। আর আমার সবকিছু কথাই কিন্তু এভাবে জুড়ে জুড়েই হয়, আমি সব কথাই জুড়ে জুড়ে বলি, মানে চেষ্টা করি তাড়াতাড়ি বলে শেষ করার। তো এইদিকে কিন্তু আমি অনেকক্ষণ ধর কিন্তু এই মাংসটা কষাই নিচ্ছি, বুঝতেই তো পারছেন এখনো কিন্তু আমি ঝোল দিইনি। তো ঝোল না দিয়ে কিন্তু কষাই নিচ্ছি। তো এইদিকে অনেকগুলো আলু কুটি নিয়েছি। আর হচ্ছে মাংস যখন নিয়ে এসেছিলাম কোটাকুটি শেষ করার সময় ওজন আসছিল 1 কেজি 200 গ্রাম। তাতে আমি প্রায় ধরে নেন হাফ কেজির মতো আলু দিয়েছি, কারণ আমার ছেলে, আমি আর হচ্ছে আমার স্বামী আর সবাই কিন্তু হচ্ছে মাংসের আলু খেতে অনেক পছন্দ করি, যার জন্য মাংসের তুলনায় একটু আলু বেশি দিয়েছি। আর আলু কিন্তু পরে কিন্তু তরকারিতে আর থাকেই না, কারণ আমরা আলু একটু বেশি পছন্দ করি, যার জন্য একটু বেশি দিয়েছিলাম। তো এইদিকে দেখেন আমি হচ্ছে কষানোর জন্য ঝোল দিয়ে দিয়েছি, কিন্তু আগে কিন্তু যখন কষাইছি তখন কিন্তু ঝোল দিয়েছিলাম না। আর এখন কষানোর জন্য ঝোল দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে অনেক জুড়ে জাল ধরে দিয়েছি, যাতে একদম তাড়াতাড়ি বল ফুটে। আর হাঁসের মাংস নাকি খেতে অনেক শক্ত। হঠাৎ করে রান্না করতে যখন লাগছে তখন ভাবি বলছে, একজন বলল যে হচ্ছে হাঁসের মাংস নাকি অনেক শক্ত, বেশিক্ষণ ধরে কষায়ও, যার জন্য আমি একটু ঝোলের পরিমাণও বেশি দিয়েছিলাম আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা কষাই নিয়েছি। আর নতুন নতুন রান্না করছি, মনে হচ্ছে হ্যাঁ কি রান্না করছি, কেমন হবে খেতে, আমি নিজে অনেক কনফিউশনের মধ্যে ছিলাম যে রান্না খেতে কেমন হবে আর হাঁসের মাংসটা হচ্ছে কেমন হবে খেতে। তবে খাওয়ার পরে বুঝতে পারলাম আসলে এটা খেতে অনেক অনেক স্বাদ। মাংস খাওয়ার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ, মাংস খেতে অনেক স্বাদ, অনেক টেস্ট। আপনাদের ভাইয়ারা খাওয়ার পরে বলছে যে বাহ, মাংসটা খেতে কিন্তু জবের হয়েছে, অনেক স্বাদ, আগে জানতাম না। আর আপনাদের ভাইয়াও কিন্তু এই প্রথম নাকি এই মাংস খেয়েছে। আর এদিকে আমি ভালো করে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, দেখছি যে আলু সিদ্ধ হচ্ছে না, হয়নি, তার জন্য একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি, দেখি বুঝতে পারছেন। আর ঝোল দেওয়ার পরে ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে অনেকক্ষণ পরে জাল দিয়ে মাংসটা হয়ে যায়। আর মাংসর কালারটা কিন্তু একদম গরুর মাংসের কালারের মতো, মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করেছি। তো এখনকার পুরাতন আলু, যার জন্য সিদ্ধ হতে অনেক সময় লাগছে আর অনেক ঝোল লাগছে, যার জন্য অনেক মতো ঝোল দিয়েছি। আর এদিকে হচ্ছে ধনিয়ার গুঁড়ে দিয়ে দিলাম। অনেকে বলতে পারেন এত ঝোল রাখবেন, না আপু এত ঝোল রাখবো না, কারণ অনেক দিনের বয়স্ক হাঁস, যার জন্য একটু এইভাবে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য চুলাতে রেখে দেবো।